জয় মা মনসা। গতকাল ছিল মনসা পুজো। তো সবার মতো আমাদের বাড়িতেও পুজো হয়েছে এবং আমাদের বাড়িতে মনসা পুজোর ব্যাপারটা একটু অন্যরকম। সেটা হচ্ছে আমাদের বাড়িতে যতগুলো ঘর আছে সকলের পুজো কিন্তু একটা জায়গায় হয়। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রসাদ রয়েছে। সেটা হচ্ছে সবার ঘরের প্রসাদ আমাদের এই এক ঘরে পুজো হচ্ছে এইখানেই দেওয়া হয়েছে। আর মনসা পূজায় তো সবচেয়ে বেশি ম্যান্ডেটরি হচ্ছে দুধ এবং কলা। তো এগুলো হচ্ছে রাত্রিবেলা যারা উপোস থাকবে তারা জলে ভাসাবে। তো এই নিয়মগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো কয়েক বছর পর এবার হচ্ছে আমি মনসা পুজোতে বাড়ি। তো ভাবলাম যে মনসা পুজোর ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সকালবেলা তো পুজো হয়ে গেল এবং সব বৌদিরা মিলে অঞ্জলিও দিল। এখন সন্ধ্যের পর হচ্ছে এই দুধ এবং কলাগুলো পুকুরে ভাসাতে হবে জলের মধ্যে। তো এই নিয়মটা দেখতে আমার দারুণ লাগে, কারণ জলের মধ্যে যখন এই দুধগুলো ঢালা হয় তখন খুব সুন্দর দেখতে লাগে। তো আমিও চলে গেলাম আর ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি। আর এই দেখুন দিদি এবং বৌদিরা সবাই এখানে চলে এসছে এক এক করে তাদের নিজ নিজ ঘরের দুধ এবং কলা মনসা মাকে উৎসর্গ করার জন্য। আর এই যে প্রথমেই কলা পাতা পেতে নেওয়া হচ্ছে জলের মধ্যে, জলের উপরে, আর এর উপরে উলু দিয়ে তারপর মনসা মায়ের উদ্দেশ্য করে দুধ এবং কলা এর মধ্যে ভাসানো হয়। তো এই জিনিসগুলো না গ্রাম বাংলাতে এখনও রয়ে গেছে। আমি জানি না আমাদের পরের জেনারেশন এই জিনিসগুলো দেখতে পাবে কি না, কিন্তু আমি এই জিনিসগুলো ছোটোবেলায় দেখেছি এবং আজ অনেক বছর পরে আবার দেখছি। মনসা পুজো আমার ভীষণ ভালো লাগে। আর পুজো মানেই তো আনন্দ, পুজো মানেই তো আলাদা একটা আমেজ। তো যাই হোক, আমাদের এই পুজোটা ভীষণ 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 সুন্দর কেটেছে। কার কার বাড়িতে মনসা পুজো হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর সন্ধেবেলা এই যে যারা যারা উপোস ছিল সবাই এখানে দুধ কলা এগুলো সব ভাসিয়ে দিচ্ছে। আর সকলে রয়েছে এখানে, সকলে তো ভীষণ আনন্দ, কারণ সকাল থেকে সবাই না খেয়ে উপোস করে রয়েছে। আর আমাদের যে কোনো পুজো পার্বণে কিন্তু উপোস করে তারপরে নিয়ম অনুযায়ী পুজো করতে হয়, তাই মনসা পুজোতেও এর ব্যতিক্রম কিছুই নয়। আর এই যে যেটা বলছিলাম, দেখুন জলের মধ্যে যখন দুধ এবং কলাটা ঢালা হচ্ছে কি সুন্দর লাগছে দেখতে, একবারে দেখুন। তো আমার ভীষণ ভালো লাগে। তো প্রতি বছর মা মনসা কিন্তু দেবী রূপে তার স্বীকৃতি পাওয়ার জন্য অনেক কষ্ট করেছে এবং তিনি কিন্তু অনেক কষ্ট করে তারপর দেবীর সম্মান পেয়েছেন এবং তার এই কষ্ট কিন্তু সার্থক হয়েছে। অবশেষে কিন্তু তিনি দেবীর সম্মান পেয়েছেন এবং প্রতি বছর তার খুব সম্মানের সাথে তার পুজো করা হয়। আর এই তো সকলে মিলে দুধ ভাসানোর পর এখন হচ্ছে সকলের প্রসাদ খাওয়ার পালা। আর আমাদের বাড়িতে হচ্ছে পুজো হলে না আলাদা একটা আমেজ চলে আসে, কারণ সবার ঘরে প্রসাদ হয় এবং প্রসাদ খেতে খেতেই আমার পেট ভরে যায়, কারণ সবাই প্রসাদ খেতে ডাকে। আর এত এত প্রসাদ তো খাওয়া যায় না, একটু একটু করে খেলেও পেটটা ভরে যায়। আর এই রয়েছে সবার প্রসাদ, যেহেতু এক জায়গায় পুজো দেওয়া হয়েছে তাই যে যার প্রসাদ এখান থেকে নিয়ে যাচ্ছে এবং এরপরেই প্রসাদগুলো সবার মধ্যে বিতরণ করা হবে। আর আমাদের প্রসাদগুলো এখন আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এই যে দেখুন সবাই সকলের প্রসাদটা নিয়ে যাচ্ছে, কারণ এখন যারা যারা উপোস ছিল তারা আগে প্রসাদটা খেয়ে উপোসটা ভাঙবে এবং তারপর বাকিরা প্রসাদ খাবে। তো যাই হোক, এই যে এখন আস্তে আস্তে করে সকল প্রসাদ এখানে রয়েছে আর আমরা তো মহা খুশি যে এখন আমরা প্রসাদ খাবো। আর যে কোনো পুজোতে কিন্তু প্রসাদ খাওয়াটা অত্যন্ত মানে মজার একটা বিষয়, কারণ সকলে মিলে একসাথে বসে প্রসাদ খাওয়ার মজাই আলাদা। আর এখানে দেখুন প্রমাণতা বড় একটা থালা নিয়ে দাঁড়িয়ে গেছে প্রসাদ খাওয়ার জন্য, কিন্তু ও কিছুই খাবে না। ও শুধু পেয়ারা আর এই জাম্বুরাটাই খাবে, কারণ ও এগুলো খেতেই ভালোবাসে। আর ওর খাওয়াটা এত কিউট লাগছিল, তো আমি ভাবলাম যে একটু ভিডিও করি। আর আমি যখন ক্যামেরাটা ধরি ও তখনই সুন্দর করে হেসে ওঠে, কারণ ও জানে যে আমি ওর ভিডিও করছি। আর ও না আমাকে ভীষণ ভালোবাসে। তো ও আমাকে একটা ইউনিক নামে ডাকে, সেটা আপনাদেরকে অন্য একটা ব্লগে বলবো। আর এই দেখুন ও থালা নিয়ে একদম কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। আর আমার পছন্দ এই পিঠের মধ্যে নারকেলের পুর দেওয়া হয়েছে। এই পুলি পিঠে খেতে আমার ভীষণ ভালো লাগে। কার কার পুলি পিঠে খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার তো পেট প্রায় ভরেই যাচ্ছিল, এত ফল খাচ্ছিলাম, পিঠে খাচ্ছিলাম, লুচি খাচ্ছিলাম। এক একজনের ঘরে এক এক রকমের করা হয়েছে। আর এবার পালা আমাদের প্রসাদটা মাখার, আর আমি তো বসে পড়েছি প্রসাদটা মাখার জন্য এখানে। আর আমাদের এখানে বেশি করে বেদানা দেওয়া হয়েছে
আর এই রয়েছে সব ফল প্রসাদগুলো। আর আমি প্রসাদ খেতে, খেতে আমার পেট ভরে গেছে। আর এর মধ্যে হচ্ছে সীমান্ত বলছে যে, "পিসি তুমি আসো আমাদের ঘরে প্রসাদ খেয়ে যাও।" আমি বলছি, "বাবা আমি খেতে পারবো না। আমার পেট কিন্তু অনেক ভরে গেছে।" কিন্তু ও কার কথা কে শোনে? ও গিয়ে আমার জন্য প্রসাদ নিয়ে এসছে। আর এখানে আমি বাবার জন্য প্রসাদটা তুলে রাখছি। কারণ বাবা একটু পরে আসবে। তাই বাবার জন্য এখানে আমি সব ধরনের প্রসাদ উঠিয়ে রাখছি। আর যেটা বলছিলাম, প্রসাদের পুজোর দিনে প্রসাদ কিন্তু সবার ঘরে হয় এবং সবার ঘর থেকে একটু একটু করে খেলেও কিন্তু পেট ভরে যায়। আর এই দেখুন সীমান্ত ও প্রসাদ নিয়ে এসছে। মানে ও নিজের ঘর থেকে তো এনেছি, আরেকটা ঘর থেকেও নিয়ে এসছে। তো ও বলছে যে তোমাকে খেতেই হবে আমাদের প্রসাদ, তুমি খেয়ে দেখো। তো আপনাদের কেমন কাটলো মনসা পুজো এবং কার বাড়িতে কী কী প্রসাদ হয়েছে এবং আপনাদের কী কী নিয়মকানুন সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। সকলে কমেন্টে লিখবেন জয় মা মনসা।